বাকি যাইবেন কেন? পড়ায় দেন। তোমরা গাড়িটা পিছাও। এই পিছাইবো না। নিজের বাবার বয়সী একজনের গালে নিজের পায়ের জুতো দিয়ে থাপ্পড়। অভাবী ঘরের মেয়ে মেঘলা আজ সালিমা বিল্ডার্সের মালিক হয়ে অনিকের চাচা চাচি এবং রাতুলকে অপমান করলো। তা কি আপনি কল্পনা করেছিলেন অনিকের দম্ভ কি এবার ধুলায় মিশে যাবে, নাকি মেঘলার এই প্রতিশোধ আরো ভয়ঙ্কর রূপ নেবে? আসসালামু আলাইকুম দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের 14তম পর্ব ছিল টান টান উত্তেজনায় ঠাসা। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আগামী 15তম পর্বে কি কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে। তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমরা জানতে চাই আপনাদের প্রিয় দর্শকেরা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। 14তম পর্বে আমরা দেখলাম অনিক মেঘলার আসল পরিচয় জেনে তাকে নাইট ক্লাবে যাওয়ার অপবাদ দেয়, কিন্তু মেঘলা এখন আর সেই অবহেলিত মেয়েটি নেই। সে এখন 1000 কোটি টাকার মালিক। অনিকের বাবার কোম্পানির 100 কোটি টাকার প্রজেক্ট মেঘলা অনিককে না দিয়ে রাতুলকে দিয়েছে, আর এই প্রজেক্ট দেওয়ার শর্ত হিসেবে সে অনিকের পুরো পরিবারকে বাধ্য করেছে তার পায়ের জুতো দিয়ে নিজের গালে থাপ্পড় মারতে। অন্যদিকে অনিক রাগে অগ্নিশর্মা হয়ে মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে জানে না মেঘলাই সালিকা বিল্ডার্সের আসল কর্ণধর। এদিকে রাতুল 300 কোটি টাকা লোন নিয়েছে সালিকা গ্রুপের দোহাই দিয়ে। এখানেই লুকে আছে আগামী পর্বের বড় এক রহস্য। 15তম পর্বে আমরা বেশ কিছু নাটকীয় মোড় দেখতে পারি। অনিকের ডিভোর্স লেটার। অনিক তার জেদ ধরতে মেঘলার কাছে ডিভোর্স লেটার পাঠাবে, কিন্তু যখন সে জানবে সে প্রজেক্টটি পাওয়ার জন্য মেঘলার একমাত্র ভরসা, তখন সে কি তার সিদ্ধান্ত বদলাবে, নাকি মেঘলা নিজেই এই ডিভোর্স পেপারে সই করে অনিককে চিরতরে জীবন থেকে মুছে দেবে? রাতুলের গেম প্ল্যান। ব্যাংকের ম্যানেজার রাতুলকে লোন দেওয়ার সময় একটি শর্ত দিয়েছেন, সালিমা গ্রুপের সাথে চুক্তি ভঙ্গ হলে 15 দিনের মধ্যে 300 কোটি টাকা ফেরত দিতে হবে। মেঘলা কি রাতুলকে ব্যবহার করে অনিককে দেনার দায়ে পথে বসাবে? 15তম পর্বে আসল রূপ উন্মোচিত হবে। রাস্তার মুখোমুখি সংঘাত। প্রমোতে আমরা দেখেছি অনিক এবং মেঘলার গাড়ি রাস্তায় মুখোমুখি হয়েছে। মেঘলার সেই দামি গাড়ি আর বডিগার্ড দেখে অনিকের মাথার আকাশ ভেঙে পড়বে। অনিক কি এবার মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে? দর্শক, আপনাদের কি মনে হয় মেঘলা কি অনিককে ক্ষমা করে দেবে, নাকি তাকে জেলের ভাত খাওয়াবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। সবশেষে আপনাদের জন্য রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। গরিব ঘরের রাজপুত্র নাটকের বহুল প্রতীক্ষিত 15তম পর্বটি আগামী 11 তারিখ শনিবার দুপুর 12টায় শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই চোখ রাখুন কারুহিম চ্যানেলের পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।